7.7 মাত্রার ভূমিকম্পের পর গোটা মিয়ানমার যখন ধ্বংসস্তূপে পরিণত, তখনও থেমে নেই জান্তা বাহিনীর অভিযান। গত এক মাসে 92টি গোলাবর্ষণ ও বিমান হামলায় নিহত হয়েছেন বহু মানুষ। ভূমিকম্পে বিধ্বস্ত সাগাইং ও মান্দালয় অঞ্চলেই হামলা হয়েছে সবচেয়ে বেশি। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইন্দাও দখলে নিয়েছে কাচিন বাহিনী ও ছাত্র গণতান্ত্রিক ফ্রন্টের যৌথ জোট। ফালাম শহরও হাতছাড়া করেছে জান্তা। চীন ও জাতিসংঘের আহ্বানে কথিত 20 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেও তা মানেনি জান্তা সরকার। সে সময়ই হামলা চালায় কাচিন, চীন, রাখাইন ও শান রাজ্যে। পাল্টা জবাব দিয়েছে বিদ্রোহীরাও। জান্তা বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে কারেনি, আরাকান ও পিপলস ডিফেন্স ফোর্স। এদিকে ভূমিকম্পে প্রাণহানি ৩,৬৪৫ ছাড়ালেও জান্তা সরকার ব্যস্ত নির্বাচনী প্রস্তুতিতে। ডিসেম্বরে ভোট আয়োজনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। ৯ মের মধ্যে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। ২০২০ সালের বিজয়ী দল এনএলডি সহ ৪০টি দলকে ইতোমধ্যে নিষিদ্ধ করেছে জান্তা প্রশাসন। দেশটিতে ভূমিকম্পে এ পর্যন্ত ধ্বংস হয়েছে প্রায় ৫০,০০০ ঘরবাড়ি, ৫,০০০ প্যাগোডা ও ২,০০০-এর বেশি সরকারি ভবন। ক্ষতিগ্রস্ত ৬০টির বেশি টাউনশিপে ১,৭০,০০,০০০-এর বেশি মানুষ বিপর্যস্ত। অভিযোগ উঠেছে জান্তা নিয়ন্ত্রিত এলাকার বাইরের ক্ষয়ক্ষতির পরিসংখ্যান গোপন করছে সামরিক সরকার। নাদিম মারজান, সময় সংবাদ।